আজকে আমার শরীরটা খারাপ বলতে গতকালকে যে বৃষ্টিতে ভিজে ভিজে কাঁঠাল পাড়ছিলাম, মাথা কয়েকটা ফুটা পড়ছিল। তো ওই ফোঁটা থেকে ঠান্ডা লেগে গেছে, মানে নাকের পানি আর কি, নাকের পানি, মাথা ব্যথা। এমনিতে জ্বর টর নাই, জ্বর টর আমার সাধারণত হয় না, আল্লাহ মাফ করুক। তো এমনিতে ঠান্ডা লাগছে, এই কারণে গলার ভয়েস খারাপ হয়ে গেছে, ঠিক আছে, মানে কথা বোঝা যাইতেছে না। তা আমি এখানে কি সিদ্ধ করছি দেখি বলেন তো। এগুলা কাঁচা আম, ওই যে বাবা যখন আমের সিজন আসছে অনেকগুলা 1 বস্তা কাঁচা আম আমার জন্য পাঠাইছেন। তা আমি কি করব, কাঁচা আম এতগুলো কি আমার খাওয়া সম্ভব হবে? কয়টা বানাই টানাই খাইছি, আর কয়টা বেশিরভাগ তো এগুলা সিদ্ধ করে ফেলছি, সিদ্ধ করে 3 দিন করে সিদ্ধ করছি। এই যে আমরা আমের সিজন আসলে কুলা ডালা, তারপর পাটি, পলিথিন, জাফাই, সবগুলাতে এরকম আম সিদ্ধ করে রোদে দিই, চালনিতে চাইলে রোদে দিয়ে এগুলাকে আমাদের অঞ্চলে লেফা আচার বলে। কার অঞ্চলে কি বলে আমি জানি না, জানাবেন তাহলে জানা হবে কার অঞ্চলে এগুলাকে কি বলে। এইরকম আম সিদ্ধ করে রোদে দিয়ে পাটি টাটিতে দিলে এগুলাকে আমরা লেফা আচার বলি। আমগুলা কীরকম দেখতেছেন, জগ জগ করতেছে, মানে এত সুন্দর এক একটা আমের সাইজ। বাবা যেহেতু আমার জন্য আম দিছে, খারাপ তো দিবে না, বড় বড়, অনেক বড় বড় 1 বস্তা আম দিছেন। তো এগুলো আমি করে সিদ্ধ করে রোদে দিয়ে দিছি। ওই যে ফাঁকাগুলা তো খালি খালি খামো, আর কাঁচা আমেরগুলা এখন গাবের সিজন আসছে না, গাব, কাঁচা গাব, তারপর পেয়ারা, তারপর আপনার পেঁপে, কলার মোচা, এগুলো বানাই খাইতে এই আচারগুলা লাগে, হ্যাঁ সেই মজা লাগে। আর এখন আপনার প্রচুর গরম, গরমে আমাদের কাছেও যখন বেশি গরম লাগে, পিপাসা লাগে না, গলা টলা শুকায় যায় না, তখন আমি মাঝে মাঝে তো আমরা স্যালাইন ট্যালাইন খাই না। তো আমার কয়টা মুরগির বাচ্চা বের হয়েছে, তো ওরা দেখতেছি হা করে আছে, মনে হয় যেন পিপাসা লাগছে, তো ভাবছি যে না একটা স্যালাইন গুলে খাওয়াই দিই। তো একটা লাগে নাই, মুরগির বাচ্চা বেশি না, এখানে অর্ধেক পরিমাণে পানি নিয়ে স্যালাইন নিয়ে 1 গ্লাসে, মানে 1 পাবার মধ্যে অর্ধেক দিলাম আর কি, বাকি অর্ধেক পরের দিন খাওয়াইছি। তো মুরগির বাচ্চা এমনি বাইর হয়েছে না, ফালি ফেললাম। মুরগি ফালা কিন্তু কষ্টকর, হ্যাঁ এতটা ইজি না। মুরগির বাচ্চা বের হলে ওগুলার সাথে আপনার 1 মাস পর্যন্ত লাগিয়ে থাকতে হয়, হ্যাঁ এগুলার খাবার দাবার সব কিছু টেক কেয়ার করতে হয়। না মুরগি এমনি ফালতেছি হয়ে গেল না, সবার মুরগি তো আর হয় না, এগুলার সাথে আপনার যত্ন করতে হয়। হ্যাঁ মুরগি ফালি শুধুমাত্র ডিম খাওয়ার জন্য। আমার মাঝে মাঝে মুরগি টুরগি যদি খাওয়ার লাগে তো খাই, আন্ডাওয়ালা মুরগি খাই, রাতা মোরগ খাই, তারপর ডিম তো আসছেই ফ্রি, মানে যখন ইচ্ছা তখন খাইতে পারি। এখন ডিমের যে দাম, জীবনেও কিনতাম না একটা ডিমের এই দামে, বুঝছেন। এখন খাওয়াই দিছি, ওরা শান্তি পাইছে, ঠিক আছে না? ওকে, ভালো থাকবেন সবাই।